দাদা আপনি আজকে আসছেন, আপনি কি সমস্যার জন্য আসছেন বলেন? মায়ের সেতুরোগ জন্য আসছে আর কি। মায়ের সেতি রোগ হয়েছিল। জি। আমার এখান থেকে ট্রিটমেন্ট চলতেছিল। হ্যাঁ, রানিং চলছে এখন। এখন মায়ের সেতি রোগের কতটুকু উন্নতি হয়েছে বলে মনে হয়? এখন আগে যত ডাক্তার দেখাইছি আমরা, তাতে তার কমেনি, আরো বাড়িছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেষে আপনার এখান থেকে দেখানোর পরে তার মুখের দাগটা কমে আসছে। হ্যাঁ। আর হাত পায়ে আছে, কিন্তু সেগুলো আর কি বাড়ি নাই, ওখানে স্থিরতা আছে আর কি। আচ্ছা, মানে অন্য অন্য ডাক্তার দেখিয়েছেন, এমবিবিএস ডাক্তার, জি অ্যালোপ্যাথি, জি, হোমিওপ্যাথি সব অনেক ডাক্তার দেখাইছেন? দেখাইছি আমরা। যতই দেখান খালি বাড়ে, বাড়ে কিন্তু কমে না। কমে না। আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে আমার মায়ের মুখে মানে পুরো বডিতে আমি দাগ সেতি রোগ ছিল। ভরা, মানে লিউকোডার্মা। জি। এটা হওয়াতে প্রচণ্ড মা কষ্ট পাচ্ছিল এবং বাইরে বেরোতে খুব লজ্জা পাচ্ছিল। লজ্জা পাচ্ছিল। এখন মুখের দাগগুলো প্রায় চলে গেছে, প্রায় চলে গেছে আর কি, কমে গেছে অনেক। অনেক কমে অনেক গেছে। কমে গেছে। আর হাতে পায়ে বডির দাগগুলো আছে, আছে কিন্তু কিন্তু বাড়ে বাড়ি নাই। নাই। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনারা শুনতেছেন যে আমার দাদাভাই বলতেছে ওনার মা, মায়ের নাম হচ্ছে কি? শ্যামলী বৈদ্য। শ্যামলী, শ্যামলী। আচ্ছা, আপনাদের বাড়ি হলো খুলনা? খুলনা কয়রা। খুলনা কয়রা, হড্ডা না? হড্ডা। আচ্ছা বন্ধুরা, আপনারা এই কেসটি দেখেছেন অনেকবার, আমি দেখিয়েছি। এই লিউকোডার্মার জন্য আমি মাকে নেটটাম মিউর দিয়েছিলাম। কেন দিয়েছিলাম পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে। আমি তারপরে দিয়েছিলাম ব্রিমস্টোন বা সালফার, তারপরে ব্রিমস্টোন বা সালফার। আজকে 9ই অক্টোবর 2025, আজকেও আমার মাকে আমি ব্রিমস্টোন 0/5 এবং 0/4 দিলাম, এই সিঙ্গেল মেডিসিন। দাদা আমি এরকমের সিঙ্গেল মেডিসিনই তো দিই নাকি? জি। এই রকমের মেডিসিন, এটা সকালে ভোরবেলা বাসি পেটে খাবে। এই 1 নম্বর বোতল শেষ হলে আর একটা শেষ শুরু করতে হবে দাদা। হ্যাঁ। 1 নম্বর বোতল শেষ হলে 2 নম্বর 2 খাবে নম্বর। ভোরবেলা বাসি পেটে। এই তো মেডিসিন। এটাই। এই মেডিসিন খেয়েই মা ভালো আছে এবং ভালো হচ্ছে, এতে আপনারা খুশি তো দাদা? অনেক খুশি আমরা। ঠিক আছে দাদা। আর মা ওষুধ গ্যাপ হয়ে গেছে অনেকদিন, তাই না? হ্যাঁ, একটু অনেকদিন আসতে পারি নাই, এজন্য আর কি গ্যাপ হয়ে গ্যাপ গেছে। হয়ে গেছে, গ্যাপ দেবেন না, কারণ এসব কেস তো আসলে ক্রনিক কেস। কোনো এগুলো থাকতে হবে। হোমিওপ্যাথিতে সারে কিন্তু সময় লেগে যায়। সময় লাগবে। কারণ এই যে আমাদের যে স্কিনটা না, এই যে স্কিনে আমাদের যে কোষগুলো আছে, ঠিক আছে দাদা, এই কোষগুলো মারা যায়। আর মারা গেলেও এখানে বর্ণটা বিবর্ণ হয়ে যায়, ঠিক আছে? এখন মায়ের ওই কোষগুলো জীবিত করতে হচ্ছে, এবং যে কোষগুলো মারা গেছে ওই মানে মৃত কোষগুলো মরে গেছে, এবং প্রতিদিন আমাদের আবার জীবিত কোষ মানে গজায়। কিন্তু আপনার মায়ের কোষগুলো জন্ম নিয়ে মারা যাচ্ছিল, এখন ওই কোষগুলো এখন যা জন্ম নিচ্ছে ওগুলো আর মারা যাচ্ছে না, এই জন্য ওই স্থানগুলো কি আবার বর্ণটা ফিরে আসতেছে। কথা বলছেন দাদা? এজন্য ওষুধ গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে কিন্তু কষ্ট হবে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আমার দাদা ভাইয়ের মায়ের এই সমস্যা ছিল, সে এখন অনেক ভালো আছে, তার মুখ থেকে শুনলেন। আর লিউকোডার্মা বা সেতি রোগ, এটা অনায়াসে ভালো হয়ে যায়, কিন্তু সময় লাগে। কিছু কিছু রোগ যদি আপনারা বলেন পুরো বডিতে ভরা, প্রচণ্ড আকারে, সেই সমস্যাগুলো সারতে অনেক দেরি হয়ে যায়, কারণ এখানে অনেক ফিজিওলজিক্যাল ব্যাপার রয়েছে। এবং হোমিওপ্যাথি এগুলো আসলে আশ্চর্যভাবে কাজ করে, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে। এবং আপনার কেসটি পুরোটা দেখে নেবেন, পুরো কেসটা একটু আপনারা দেখে নেবেন কেন ওনাকে এই মেডিসিনগুলো দিয়েছিলাম। এবং আজকে আমি ওনাকে ব্রিমস্টোন বা সালফার 0/5 এবং 0/4 দিলাম। তো দাদা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে দাদা? কোনো সমস্যা নাই। সমস্যা নাই তো? না। ঠিক আছে দাদা, যে মানুষ জানুক নাকি জি। যে আসলে হোমিওপ্যাথিতে এটা ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট এবং হয়। অবশ্যই ভালো ডাক্তার দেখাইতে হবে, তাই তো? জি। ঠিক আছে দাদা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই যে আপনার ব্রিমস্টোন 5, 6, 0/6 এবং 0/5। ঠিক আছে, সিঙ্গে অনেকেই বলেন যে আমি একটার ওষুধের কথা বলে 2-3টা বোতল দেয়, আসলে 2-3টা বোতল না, এটা 1 নাম্বার, মানে এটা ব্রিমস্টোন বা সালফারের 0/5, 0/6 এই বোতল শেষ হলে এটা খাবে সকালে ভোরে বাসি পেটে, একই মেডিসিনের 2টা পাওয়ার। অর্থাৎ যেমন আমরা হয়তো বলেছেন, যা অনেকে প্রশ্ন করে স্যার 30 কিনা 200 কিনা, আসলে 200 বা 30 এগুলো হচ্ছে আমাদের শততমিক পদ্ধতির ওষুধ। কি ডাক্তার ঠিক আছে ডাক্তার? হ্যাঁ ঠিক আছে তো, শততমিক পদ্ধতি। আর এই আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের 50 সহস্রতম, কত ডাক্তারবাবু? 50 সহস্রতম পদ্ধতির ওষুধ। ঠিক আছে, আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।